কি বললাম নামাজের মধ্যে ইবাদত আল্লাহর, সাহায্য কার কাছে? আল্লাহ পাকের কাছে। নামাজে বললেন এক কথা, আর নামাজ থেকে বেরিয়ে শয়তানের দলে গিয়ে বাবার কাছে সাহায্য চাইলেন। আপনি তো মুশরিক হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? নামাজে বললেন আল্লাহ ইবাদত তোমার করি, সাহায্য তোমার কাছে চাই। ভাইরা আমার, বিশ্বনবী ১৫০০ বছর আগে বলেছেন ইযা সালাত ফাসালিল্লাহ ওয়া ইযা ইসতাআনাত ফাসতাইন বিল্লাহ। অসুখ হলে, বিপদ হলে, রোগ হলে শেফার জন্য কার কাছে সাহায্য? শেফার জন্য আল্লাহর কাছে বলো। আর যদি কোনো বিপদ হয়, কোনো মিথ্যে মামলায় পড়ো, সন্তান হয় না, বিদেশ গমন হচ্ছে না, চাকরিতে প্রমোশন হচ্ছে না, এই যাবতীয় সমস্যায় পড়লে তোমরা ২ রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও। ভাইরা আমার, কবরের মধ্যে ন্যাংটা বাবা, ছটালা এই জাতীয় কোনো বাবার মধ্যে কোনো কিছু নাই, আছে? ভাইরা আমার, আল্লাহ পাক বলেন সূরা আরাফে, কুল লা আমলিকু লিনাফসি নাফআও ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ ওয়া লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। ভাইরা আমার, আল্লাহ বলল হে নবী আপনি বলে দেন, আল্লাহ বলল হে নবী আপনি বলে দেন, আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা। হে নবী আপনি বলে দেন, আপনার জীবনের ভালো মন্দ কাকে বলতেছে? জোরে বলেন কাকে? আল্লাহ বলতেছে নবী। হে নবী আপনি বলে দেন, আপনার নাফআ ওয়ালা দাররা, জীবনের ভালো মন্দের উপরে, আপনার জীবনের ভালো মন্দের উপরে আপনার কোনো হাত নেই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলল হে নবী আপনি বলেন, আপনি বলে দাও জাতিকে ভালো মন্দ, আমার ভালো মন্দের উপরে আমার কোনো হাত নাই, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান তা ছাড়া। জোরে জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। তাহলে বাবার কাছে কি আছে? কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বিশ্বনবীর কাছে কিচ্ছু নাই তার ভালো মন্দের ব্যাপারে। তাহলে আপনারা কার কাছে যাবেন? জোরে বলেন। ভাইরা আমার, বিশ্বনবী বদরের যুদ্ধে যে সমস্ত কাফেররা নিহত হয়েছে, সেই কাফেরদের দিকে লক্ষ্য করে নবী কিছু বক্তব্য দিল। কথা কি বুঝতে পেরেছেন? কাফেরদেরকে আল্লাহ নবী বলতেছে, ওই কাফেররা, এত শত লোক নিয়ে এসে আজকে তোমরা নিহত হয়ে, পরাজিত হয়ে কূপের মধ্যে পড়ে রয়েছ। বিশ্বনবী মনে করেছিল তারা শুনতেছে আমার বক্তব্য। সূরা আরাফ প্রমাণ করে ৮৮ নম্বর আয়াত। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা ওয়া মা আনতা বিমুসমি'in মান ফিল কুবুর। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াস্তাউইল আহইয়া ওয়াল আমওয়াত। হে নবী, মৃত ব্যক্তি আর জীবিত ব্যক্তি এক নয়, তাদের ক্ষমতা, চিন্তা শক্তি, মেন্টালিটি কিছুই নাই তাদের মধ্যে। যারা মরে গেছে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যদি ইচ্ছে করেন কোন কোন ব্যক্তিকে মৃত্যুর পরেও শোনাতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটি প্রমাণ কি বহন করে? ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। যদি আল্লাহ ইচ্ছে করেন কোন কোন মৃত্যু ব্যক্তিকেও শোনাতে পারেন। তারা কারা? আম্বিয়ায়ে কেরাম। তারা কারা? নবিয়ানে আলাইহিস সালাম। তারা। ভাইরা আমার, আমরা দুরূদ পড়ি, সে দুরূদ মদিনাওয়ালা শোনে কিনা? জোরে বলেন। তার কাছে পৌঁছানো হয়,
ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যিনা ফিল আরদি ওয়াল্লিকুনানি মিন উম্মাতিস সালাম। আপনি দুরূদ পড়বেন, একজন ফেরেশতা ভূপরিব্রাজক জমির উপরে উড়ে বেড়ায়, সে ফেরেশতা দুরূদ ও সালাম আল্লাহর নবীর কাছে নিয়ে পৌঁছে দেয়। তাহলে বলুন তো, একটা লোক যদি জীবিত না থাকে, কি বুঝতে পেরেছেন? একটা লোক যদি পাওয়ার না থাকে, ক্ষমতা না থাকে, তার কাছে কি পৌঁছানো হবে? তাহলে অসংখ্য অগণিত হাদিস দিয়ে প্রমাণিত আমাদের প্যারা নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় জিন্দা এবং